দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত আসার কোনো নাম গন্ধ কিছুই নাই। এভাবে সব সময় লেট করবে আর আমার এসে দাঁড়িয়ে থাকতে হবে কেন? আমাকে এত টাকা পড়ছে আমি সবসময় এসে দাঁড়িয়ে থাকবো? তোমার সমস্যাটাকে আমি কিছু বুঝি না। কোথায় তুমি আমার জন্য বসে থাকবা সেটা না, আমার আরো তোমার জন্য সবসময় বসে থাকতে হয় কেন? তুমি কি বাসায় দু চারটা বউ রাখছো? বউদেরকে সময় দিতে হয় তাই না? বুঝতে পারছি, বাসায় বউ যদি না থাকে তাহলে আমার কাছে আসার সময় এত লেট কেন হবে? হোয়াই? তুমি কি যে বলো না, শোনো, আমি এক মামাতো ভাইয়ের কাছে গিয়েছিলাম। আমার মামাতো ভাইয়ের অনেক টাকা, সে অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল, তার অনেক পয়সা। তার কাছে গিয়েছিলাম, এই জন্য আমার একটু দেরি হয়েছে। ছোট্ট একটা কাজে গিয়েছিলাম, আর কিছু না। তুমি যেন কত নাটক করবা, তোমার এইসব নাটক দেখতে দেখতে আজ 4টা বছর হয়ে গেছে তোমার আমার রিলেশন, এখন পর্যন্ত তোমার মার কাছে আমাদের বিয়ের কথাটা বলতে পারলা না। দুদিন পরে যখন আমার বাবা আরেকটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন কপালে থাপড়াবার বলবা হায় হায় কি করলাম। বিয়ে তোমাকে কোথায় দিবে? তোমার বিয়ে আমার সাথেই হবে। আমার সাথে ছাড়া এই পৃথিবীর কারোর সাথে তোমার বিয়ে হবে না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমার বিষয়টা আমার মাকে বলা হয়েছে। আমার মা তোমার বিষয়টা জানে, তার নলেজে দেওয়া হয়েছে যে আমি একটা মেয়েকে ভালোবাসি। তার নাম হচ্ছে ইভামণি। সে দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। হ্যাঁ, বলা হয়েছে। তুমি এখনই যেরকম সময় দাও আমাকে, আমাকে বিয়ে করলে যারো কত সময় দিবা সেটা তো ভেবে আমি অবাক। তুমি এখনই যেরকম অ্যাটিটিউড দেখাও, এই অ্যাটিটিউড যদি বিয়ের পরে দেখাও না, তোমাকে একদম গলা চিপড়ে মেরে ফেলবো আমি। শোনো, তোমাকে কতটা সময় দিব সেটা তুমি বিয়ের পরেই বুঝতে পারবে। হ্যাঁ, আমার তো আর দু চারটা বউ থাকবে না, আমার বউ তুমি একটাই, আমি একটাই বিয়ে করব, ফার্স্ট অ্যান্ড লাস্ট। মানুষ হয়তো 4টা বিয়ে, তার অনুমতি আছে, 4টা বিয়ে আমি যাব না, আমার ওই অ্যাবিলিটিও নাই। আমি একটা বিয়ে করব, তোমাকে এনে থাকবে, এবং তোমাকে কিভাবে সময় দিই তখন হয়তো তুমি বিরক্তই হয়ে যাবে, তোমাকে আমি এতটা সময় দিব। বুঝছেন? এবার এবার গম টম খারাপ শুন, ভালোই আছে। ভাই, এতে চেয়ারম্যানের মায়া। তুমি আজকে এক্ষুনি যাবা, কাল টাল আমি কিছু বুঝি না, এক্ষুনি যে তোমার মার কাছে বলবা। ফকিনের পোলার লগে আরে ভাই দেখ রাড়ার না কথা কইেন না। ফকিনের পোলার লগে হস্তাহস্তি করতেছে, আমরা এক্ষুনি যে চেয়ারম্যানের কাছে খবরটা দিতে হবে। চলেন, তাড়াতাড়ি চলেন। ওকে, আমার কথা আমাদের বিয়ের কথা, জানি খুব শীঘ্রই বিয়ে হয়, না হলে যখন বাসা থেকে বিয়ে দিয়ে দিবে না তখন বুঝবা, তখন আমাকে হারাবা। এই লাস্ট কি কথা। বলো? আরে তোমার বিয়ে, শোনো, শোনো না, আয় হ্যাঁ, চলেই গেল। ও হো খোদা, তাহলে এখন কি হবে? না না, আমি কি তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে দিব? হতেই পারে না। আমি কালকে তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাবো, এটাই ফাইনাল। পোলাটা এখন আইতেছে না, কি একটা অবস্থা! এই পোলাটা নিয়ে আমি সারাক্ষণ টেনশনে থাকি, কই না কই ঘুরে বেড়ায়। মা, ও মা, মা, বাবা তুই আইসাস? তুই কোয়ানে ঘুরে বেড়াস? মা, গেছিলাম একটা কাজে। যাই হোক মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার সাথে কি কো? মা শোনো, আমি ওই হজরত চেয়ারম্যান আছে না, ওই হজরত চেয়ারম্যানের মেয়ের কথা তোমার একবার কইছিলাম না মা? আমি ওরে অনেক ভালোবাসি মা, ও আমারেও ভালোবাসে মা, আমি ওরেই বিয়ে করব মা। বাবা শোন, তোর একটা কথা বলি, আমরা গরিব মানুষ, আমরা যেরকম সেরকম ঘরে মেয়ে আনতে হবো। আর চেয়ারম্যান অনেক খারাপ, এই বিয়েটার বাপে কখনো মাইনে নিব না বাবা, তুই মায়েটারে ভুলে যা। মা তুমি বুঝতেছো না, ওর বাবা খারাপ হোক, যা খারাপ হোক, এটা কোনো বিষয় না মা। ও আমারে ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। ও আমারে ছাড়া কারোর বিয়ে করবো না, আমি ওরে ছাড়া কারোর বিয়ে করবো না। আমি তোমার কথা শুনতে পারবো না মা। তুই এখন বুঝতেছ না, একসময় বুঝবি। যে তুই একটা কাজ কর, ওই যে আমাদের মৌ আছে না, মৌ কিন্তু অনেক ভালো মাইয়া। দেখ, ওর বাবা মা কেউ নাই, এই ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কত কষ্ট করে পাইলে ফুলে বড় করতেছে ওরে। আমার অনেক আশা, ওরে না এই বাড়ির বউ করে আমি রাইখে দেব। বাবা তুই অনেক খুশি হবি না? না না, কোনো খুশি খুশি নাই। আমি এই যে হজরত চেয়ারম্যানের মেয়েরে ভালোবাসি, ওরেই আমি বিয়ে করবো, ওরে ছাড়া আমি কারোর বিয়ে করবো না। তোমার কথা আমি শুনতে পারবো না মা। তুমি কার লয় কারে বিয়ে দিবা এটা তোমার মধ্যে রাখো, আমি এই কথা শুনতে রাজি না। আমি ওরেই ভালোবাসি, ওরই বিয়ে করবো, এটা আমার লাস্ট ডিসিশন, বুঝছো মা? তুমি যদি ওর সাথে আমার বিয়ে না দাও তাহলে কিন্তু আমি গলা দড়ি দিব, বুঝছো? আমি বিষ খাও প্রয়োজনে, ওর সাথে আমার বিয়ে দিবা, আর না হলে আমি একাই বিয়ে করব। বাবা শোন, তোর একটা কথা কই, আমরা যেরকম সেরকম ঘরে একটা মেয়ে আনতে হবো। আর ওর বাবা এই বিয়ে কখন মাইনে নিব না। আমার ভাব খুব খারাপ, তুই জানিস না বাবা। ওই মায়েরটা তুই ভুলে যা, আমার কথাটা শোন বাবা। মা তোমার কোনো কথা আমি শুনুম না। বড়লোক গরিব এটা কোনো বিষয় না, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব, এটাই লাস্ট, এটাই ফার্স্ট। আমার কথা তুমি মাথায় রেখো মা, ঠিক আছে? তোর যা মন যায় তুই তাই কর গা।
হ্যাঁ আমি তাই করুম, আমি ওরে ছাড়া কারো বিয়ে করুম না, ওরে ছাড়া আমি বাঁচুম না, ওরে ছাড়া আমি মরে যাবো মা, আমি তোমার কথাই আমি শুনুম না, আমি ওরেই বিয়ে করুম, তুমি মাথায় রেখো। তাতে তুমি আমার মানো বা না মানো, আমার যদি ঘর থেকে বাইরে দাও আমি দরকার হলে ঘর থেকে বাইরে যাবো, কিন্তু ওরে আমি বিয়ে করুম, এটা তুমি মাথায় রেখো মা। হ্যাঁ আমি জায়গা হন। হায়রে জীবন, যারে ছোটবেলা থেকে মনের ভিতরে রাখছি সে কিনা অন্য মায়েরে ভালোবাসে, যারে আমার বুকের ভিতরে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় স্বপ্নে দেখি যে তারা নিয়ে আমি ছোট্ট একটা সংসার করি, আর আজ সে কিনা খালার মুখের উপরে কইল সে অন্য কাউরে ভালোবাসে। হে আল্লাহ, যখন তুমি আমার মা বাবারে উঠাই নিছো তখন কেন তুমি আমারে উঠাই নাও না? কেন এই দুনিয়ার মাঝে আমারে রেখে গেছে? এইগুলো দেখানোর লেগে, এইগুলো যদি আমি বাইসা না থাকতাম তাহলে তো আর দেখুন লাগতো না, দেখুন লাগতো না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব নিজের চোখ দুটো দিয়ে যা দেখে এলাম, এই আপনারা বলতে পারতেছি না আমি। কি দেখছো বলো না। আরে আমি এখন যদি কই আপনি আমার মারবেন না তো? না সত্য তো? বলো না, তো নির্ভয় বলো না। তুহিন আছে না ফকির বলা, হ্যাঁ এটা দেখছি আপনার মেয়ের লোকে পুষ্টি রেস্ট করতেছে, কি আর নিজ চোখে দেখছি জিগান। আমার মেয়ের লগে? হ্যাঁ জি চেয়ারম্যান সাহেব, যা দেখলাম ওরে আল্লাহ, ভাষায় আমি বলতে পারতেছি না আপনার কাছে। কি করছ তোরা? দেখে বলি কিছু কইলি না? চেয়ারম্যান সাহেব আপনার মেয়ে আমরা কিছু কইতে পারি? আরে তোর একটা দায়িত্ব আছে না? তোর আমার খাস করিস না? ঠিক আছে, তারপর ওই সাহসটা নাই। শুনেন তুহিনের মা আছে না, হ্যাঁ ওরে যে কড়া একটা হুমকি দিব আজকে। শোনো, ঘটনা তো সত্যি, যে সত্যি নয় কিন্তু খবর আছে। জি যদি এটা সত্যি হয় ওর নল্লি ছোটামো, নল্লি ছোটে ওর মার হাতে দিয়ে আমো। চলো চলেন। ভাই এইটা হলো তুহিনের বাড়ি, এটা তুহিনের ঘর। আজিজ যা করে। তুহিন, হ্যাঁ তুহিন। আরে চেয়ারম্যান সাহেব আপনি তো কিন্তু বাড়িতে নাই। এই তোমার ছেলে কোথায়? তোমার ছেলের এত বড় সাহস আমার মেয়ের সাথে ঘোরাফেরা করে, আমার মেয়ের সাথে প্রেম করে, ফকিন্নির পোলা চেয়ারম্যান মায়ের লগে ঘোরাফেরা করে। আবার যদি আমি দেখি আমার মেয়ের সাথে ঘোরাফেরা করে তাহলে তোমার পোলারে মারিয়া নল্লিমুলি ছুড়া দিমু, মনে রেখো। শোনেন চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা বলি, আমার ছেলে শুধু একা দোষ না, আপনার মাইয়ারও দোষ আছে। কি আমার মুখে মুখে তর্ক? তোর এত বড় সাহস? বাবু বল, আরে কি করতে পারি? আজিজ শেষবারের মতো তোমার ছেলেরে বলে দিও, যদি ভবিষ্যতে আর কোনোদিন তার মেয়ের সাথে ঘুরে তাহলে কিন্তু খবর আছে। নলি ছুটাই দিব একবারে। আর যদি কোনোদিন তোমার ছেলেকে আমার মেয়ের সাথে ঘুরতে ফিরতে দেখি, মনে রেখো তোমার ছেলের হাড্ডি গুড্ডি ভেঙে তছনছ করে দেবো, ঠিক আছে? মনে দিন থাকে। আসো বাবু। আজিজ ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না, এমন কিছু কাজ করতে হইব, সাপও মরবো লাঠিও ভাঙবো না, ঠিক আছে? আপনি একটা সুন্দর কথা কইছেন। শোনেন এই ব্যাপারে যদি ছোটোখাটো কোনো আমরা ডিসিশন নেই তাহলে কিন্তু ভুল হবে, এলাকায় মানুষে জেনে গেলে ইজ্জত থাকবে না। ঠিকই, এই জন্য বলছি তোরা ঠিক থাকিস। আজিজ চেয়ারম্যান সাহেব শোনেন, আপনি খালি আমাদের উপর খালি দায়িত্বটা দেন, ঠিক আছে? আমরা দুজন আছি না, আমরা দুজনে কি করি এটা খালি আপনি দেখেন। আরে বেটা আমি তো গেলাম বাবু, শক্ত হাতে এটা প্রতিহত করতে হবে, না আমার ইজ্জত থাকবে না। এটা চেয়ারম্যান বেটা কথা, চেয়ারম্যান ইজ্জত মানে তোমাদের ইজ্জত, জি। মানে গ্রামের ইজ্জত। জি। এমন ভাবে কাজ করতে হবে যাতে এলাকার লোক জানতে পারে চেয়ারম্যানের মেয়ের সাথে একটা অষ্টি করছিল, এটা তার শক্ত হাতে দমন করছে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব পারবি তো? চেয়ারম্যান সাহেব আপনি শুধু খালি অনুমতি দেন একবারে। ঘটনাটা দিকে না বুঝে চল। সবাই বলে ভুইলা যা। কিরে মৌ, কই যাস? আমি আপনারই খুঁজতেছি। আমারে খুঁজতাছস কেন? হ, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমার সাথে তোর অনেক কথা? কেন, কি কথা কত? আমি কি কথা কইতে পারি না আপনার সাথে?
অবশ্যই পারোস। নাকি সেই কথা কওয়ানোর অধিকারটুকু আমার নাই? আরে তুই যে কি কস, তুই আমার বোন, আমি তোর ভাই, কথা কর অধিকার না মানে অবশ্যই কবি, একবার না 1000বার কবি, কি কবি? আমি আপনারে ভালোবাসি, এটা আপনার জানা উচিত ছিল একবারও, কিন্তু আপনি এটা জানেন নাই। আপনি শুধু আমারে মামাতো বোন হিসেবেই মানছেন, কিন্তু আপনারে যে আমি এইখানে জায়গা দিছি এটা কোনোদিন ভাইবা দেখেন নাই। খালার মুখে শুনছি আপনার সাথে আমার বিয়ে হইব, সুন্দর একটা সংসার করবো, কিন্তু ওই দিন যা শুনলাম, কেন করলেন এটা? শোন মৌ, তোরে আমি একটা কথা কই, তুই হইলি সম্পর্কে আমার মামাতো বোন, তুই বয়সও ছোট, আমি তোরে ভাই বোনের মতোই দেখছি, তুই আমার মামাতো বোন। মামা ছোটবেলায় মারা গেছে, মামিও মারা গেছে, আমগো বাসায় তুই বড় হইছস। আমি আসলে কখনোই তোরে এরকম কোনো চিন্তা করিনি যে তোরে আমি ভালোবাসুম বা বিয়ে করুম। তোরে আসলে আমি কেমনে বুঝাবো, আমি তোরে বোনের চোখেই দেখছি, তুই আমার ছোট বোন ওইভাবেই দেখছি, কিন্তু তুই যা মানে যে চিন্তা করছিস আসলে আমি বুঝি নাই। এই এলাকার সবাই জানে, তুইও জানোস, আমার মাও জানে, ওই হজরত চেয়ারম্যানের মেয়ের আমি ভালোবাসি। কিন্তু আপনারা নিয়ে যে আমি স্বপ্নগুলো দেখছি সেইগুলোর কি হইব? আপনারা যে মনে মনে আমার স্বামী হিসেবে মানছি সেইটার কি হইব? আপনারা যে আমি সেই ছোট্টবেলা থেকে মনে প্রাণে স্বামী হিসেবে চাইছি সেইটার কি হইব? সেইটার কোনো উত্তর আছে আপনার কাছে? আমি ওরে ছাড়া কাউরে ভালোবাসতে পারুম না, ওরে ছাড়া আমি কাউরে বিয়ে করুম না। তুই যতই স্বপ্ন দেখোস, যতই তোর হৃদয় আমার স্বামী হিসাবে বসাস, আমি এটা করতে পারবো না রে। কারণ আমি ওরে অনেক ভালোবাসি, ও আমার ছাড়া কাউরে বিয়ে করবো না, আর আমি ওরে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। তুই আমার বইলা যা। কেমনে পারলেন আপনি এই কামটা করতে? আপনি তো জানেন যে আমি আমি আপনাকে কতটা ভালোবাসছি, আপনারে কই রাখছি। আপনি সবসময় আমার এইখানে বাস করেন, আমার হৃদয়ের মধ্যে। আমি আপনারে ছাড়া বাঁচব না। আর একটা কথা কইয়া রাখি আপনারে, আমি যদি আপনারে না পাই এই পৃথিবীতে, আর কোনোদিন কাউরে স্বামী হিসাবে মাইনা এইখানে জায়গা দিতে পারবো না। কারণ এই জায়গাটায় শুধু আপনিই আছেন, আর আপনিই থাকবেন, আপনার থাকবেন আমার মৃত্যুর আগ পর্যন্ত, আমার মৃত্যুর আগ পর্যন্ত। তোর এইসব মায়া কান্না আমার ভাল লাগতেছে না, বুঝছস? আমি তোরে যেটা কইছি এটাই মাথায় রাখিস। আমি তোরে কখনো ওরকম চিন্তা করতে পারবো না, ওইটা আমার মাথায় আসবে না, বুঝছস? যদি পাগলামি করস তাহলে কিন্তু আমি বিষয়টা অন্যভাবে নেবো, আর কথাটা মনে রাখিস, ঠিক আছে? তোর এইসব পাগলামি সাগলামি আমার ভাল লাগে না, সর শুনা যান আমার কথা, সর, সর। একটা কথা শুনা যান। আপনি কেন বুঝলেন আপনারে আমি কতটা ভালোবাসছি? মৌ, কি হয়েছে? কি হয়েছে বোন? না, ওই চোখের মধ্যে একটা পোকা গেছে, এর লেগে পানি আসতেছে। কিছু কইবেন ভাইজান? শোন বোন, আমি তো টাকার জন্য চেয়ারম্যানের সাথে কাজ করি। আমি একটা খবর পাইছি, কি ঠিক আছে? খবর ভাইজান? তোর ফুবু আছে না, হ্যাঁ। তোর ফুবুরে আজকের ভিতরে মেরে ফেলবে। এটা কি কইতাছেন ভাইজান? হ্যাঁ হ্যাঁ বোন, তুই দেখ কিছু করতে পারিস কিনা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনারে কি কইয়া দোয়া দিব আমি জানি না, কিন্তু আপনি যে কথাটা আমারে কইলেন, আমি থাকতে আমার শিমুলের গায়ে হাত, আমার ফুফুর কোনো ক্ষতি হইতে আমি দিব না ভাইজান। জীবন তুই একটু দেখ বোন, কোনো ক্ষতি হইতে কিছু করতে পারিস কিনা।
ইভা, ইভা, মা ও, বাবা শোনো মা, মা তোমাকে একটা কথা বলতে আসলাম। বলো না বাবা। কথা হলো কি, ও তুই ছেলেটা আছে না, ওর সাথে তোমার যায় না। তুমি তো ওর সাথে ঘোরাফেরা করে, এটা আমি মেনে নিতে পারি না। তুমি এমন একটা ঘরের মেয়ে, একটা চেয়ারম্যানের মেয়ে, তুমি সেদিকে চিন্তা ভাবনা করে ওর সাথে চলাফেরা করবে। বাবা আমি জানি যে আমরা খুব ধনী আর তুহিন খুব গরিব ঘরের সন্তান, কিন্তু গরিব আর বড় লোক তো এখানে কথা না বাবা। খুব গরিব হলো ওর মন মানসিকতা খুব ভালো, ও খুব ভদ্র একটা ছেলে। ওর মতো ছেলে আমাদের গ্রামে আরেকটা হয় না। ইভা, কি বললে তুই? আমি যেটা বলছি সেটাই হবে, এরপর কোনো কথা চলবে না। আর যদি আমার কথা না শুনিস, যার সাথে চলিস ওকে দুনিয়া থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? মাও, ফুফু, কি আছে? শোনো, তুমি যেই কাপড় পরনে আছে এই কাপড় পরনে আমার সাথে চলো। কই যাই মমি? শোনো, এত কথা কনের সময় এখন নাই ফুপু। জীবন বাঁচাইতে হইলে তোমার আগে আমার এখান থেকে স্মরণ লাগবো। কালকে চেয়ারম্যানের এক লোকের সাথে আমার রাত্রে দেখা হয়েছিল। সে কইছে তোমারে মারার প্ল্যান করছে। এর লেগে তোমার আগে সরাই, পরে বাকিটা দেখে নিব। আচ্ছা শোনো, তোমার আপাতত চাচাগো বাসায় নিয়ে যায় রাখুন। সেইখানে কয়টা দিন থাকো, এইদিকে সবকিছু ঠান্ডা হইলে তারপরে বাড়ির বউ লাইব। আর ভাইজানের কথা কইও না। হ্যাঁ, বাসায় আসলে আমি কোন এক ফাঁকে আইসা তারে বোঝাই নিয়ে যাবো এখান থেকে। আল্লাহ, এখন তুমি লাও। আমার পোলাটা কই গেছে? চেয়ারম্যান সাহেব, করোনা কিন্তু গোড়াই দিছি। ঘটাইছ আজিজ? ঠিক তো? কাজ করে লাইছি। তোমাকে খুশি করে দিছি, ঠিক আছে? ধরো, শোনো, পৃথিবীর কেউ যেন না জানে, কেউ জানবে না। ঠিক আছে? হ্যাঁ। ও যে দলিল পত্র যা আছে না, হুম। বাড়ির যে দলিল সব আমার নামে করবি। টাকা যা খরচ হয় আমি দেব, টাকার জন্য কোনো চিন্তা করবো না, ঠিক আছে? কথা যেন মনে কালকে থাকে। সকালে রেজিস্ট্রি অফিসে যাইয়া, আমি আরো যাইয়া বাড়ি জায়গা জমি যা আছে সব আপনার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। গুড, তোমরাই পারবে, বাবু ভাই, তোমরাই পারবে। তাহলে কালকে চলো, ঠিক আছে, যাও। আমি 10টা মানে যাও। আমার সোনার মা, ও মা, মা, ঘটনা কি? মায় গেল কই? মায় গেল কই? হ্যাঁ তুহিন ভাই, হ্যাঁ। আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, কেন? একটা কথা আছে, আসেন এখানে বসি। বসেন। কি কথা ভাই? আপনার বাসায় কি আপনার মা বোন আছে? না, মা আর আমার বোনটা যেন কই গেছে, খুঁজা পায় না, ঘর তালা মারা, আমি খুঁজতেছিলাম। আচ্ছা শোনেন তুহিন ভাই, হ্যাঁ গতকালকে বাবু ভাই আছে না, হ্যাঁ। বাবু ভাই আর আমি তো চেয়ারম্যানের সাথে কাজ করি। ওরা একটা প্ল্যান করছে চেয়ারম্যান সাহেব। কি প্ল্যান করছে? প্ল্যানটা হলো আপনার সহ, আপনার মাকে সহ একবারে মেরে ফেলবে। কি কি করছো এইসব? কস কি তুই চেয়ারম্যান এরকম একটা কাম করতে মানে চাইছে? হ্যাঁ তুহিন ভাই, শান্ত হন। হ্যাঁ। আপনাদের যে কৃষ্ণপুরের জমিটা আছে না, এবং আপনাদের যে বাড়িটা আছে, সবগুলা 2 নাম্বারই করে চেয়ারম্যান সাহেব নিয়ে ফেলেছে। আমি চেয়ারম্যানকে খায়ালাম, ওই চেয়ারম্যান আমি মাইরে ফেলাম, আজকে মেরে। আমি আজকে থানায় যাবো, পুলিশের কাছে যাবো, যায়া চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবো, মামলা দিয়ে সব 14 গোষ্ঠী আমি জেলে ঢুকামো, আমি আজকে জেলে ঢুকামো। আরে থামেন, আমার কথা শোনেন। এখন একটা বুদ্ধি আছে। কি? এখন তো চেয়ারম্যানের তো টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব বিষয়ে সে কিন্তু পারফেক্ট। আপনি তো তার সাথে পারবেন না। ওনার থানা, পুলিশ, কোর্ট কাছারি সব ওনার পকেটে, ঠিক আছে? এখন একটা কাজ করতে হবে। ওদের তো টাকা আছে প্রচুর পরিমাণে, অর্থ আছে, জমি জমা আছে, টাকা আছে, ক্ষমতা আছে। ওদের সাথে লড়তে হলে বুদ্ধি দিয়ে লড়তে হবে। কি বুদ্ধি? আচ্ছা, একটা কাজ করতে হবে।
কাজটা হলো চেয়ারম্যান সাহেব কোনো কিছু তো ভয় পায় না, কিন্তু একটা বিষয়ে সে দুর্বল আছে। কি সেটা? শোনেন, চেয়ারম্যান সাহেব পাগললে খুব ভয় পায়, ঠিক আছে? পাগলের ভয় পায়? হ্যাঁ, আপনাকে পাগল সাজতে হবে। এটা কোনো কথা হলো? আমি সুস্থ মানুষ, দিব্যি খাই, চলাফেরা করি, ঘুরি গাড়ি, আমি পাগল হমু তা আবার চেয়ারম্যানের লেগা? না, এটা হয় না ভাই, এটা হয় না, এটা মানা সম্ভব না। আপনি তো পাগল হইবেন না, পাগলের অ্যাক্টিং করবেন, ঠিক আছে? তাছাড়া চেয়ারম্যানের সাথে কিন্তু কুলে উঠতে পারবেন না। আপনি তো চেয়ারম্যানের মেয়ের পছন্দ করেন না? হ্যাঁ। চেয়ারম্যান তো এইদিকে অস্ট্রেলিয়ার এক ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করছে, বুঝছেন? অস্ট্রেলিয়ার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিব? তাহলে আমি তার মেয়েরে পাবো না? না, আপনি তার মেয়ের পাবেন না, তবে আপনাকে অ্যাক্টিং করতে হবে, পাগলের অ্যাক্টিং করতে হবে, তারপরে বিষয়টা গুছিয়ে আনতে হবে। পাগলের অ্যাক্টিং করুম? আচ্ছা, কেমনি কি করুম একটু আমার কয়ে দাও তো ভাই তুমি। তুহিন ভাই, হাতটা ধরেন, ধরেন, ধরেন না, দৌড়লাম। কামড় দেন। কি কামড় দিমু? হ্যাঁ, কামড় দেন। এটা কোনো কথা? আমি মানুষে কামড়ামো? চেয়ারম্যানের মেয়েরে পাইতে হলে আপনাকে অ্যাক্টিং করতেই হবে, পাগলের অ্যাক্টিং করতেই হবে আপনাদের। ধরেন। পাগলে মানুষ কামড়ামো? হ্যাঁ, কামড় দেন। মানুষে কামড়ামো? না, এটা আমি পারুম না। আর দেন না ভাই, যা আবার হবে, দেন আপনি। দেশ বুঝো কিন্তু তুমি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু সত্যি কামড় দিয়ে দিবো। আর দেন না। আরে এটা কোনো আমি পারুম না, আমি পারবো। আরে আশ্চর্য হয়ে গেলাম আমি। দেন না, কামড় দেন না। ওরে মা, ওরে মা, ওরে মা। আমি পাগল, আমি মানুষ কামড়ামো, আমি খালি মানুষ কামড়ামো, আমি পাগল। ওরে মা, ওরে মা, তুই ভাই যেভাবে কামড় দিচ্ছেন আমারে, হ্যাঁ। এইভাবে সবাই সামনে যারাই পাবেন তারই কামড় দিবেন, লাস্টে দিবেন চেয়ারম্যান রে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোরা আরেকটা কামড় দিই, দাঁড়া। ওরে বাবা, ওরে বাবা। আমি পাগল, আমি চেয়ারম্যানের কামড়ামো। চেয়ারম্যান, তুই তোর মায়ের লোক আমার বিয়া দিবি না? আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। এ বাবু, আজ ইজরে দেখি না কেন, ওই কই গেছে? আর আজই জানি কিরম হয়ে গেছে জানি, যাইতে কই একদিকে যাই উল্টো দিকে, কেন এমন হলো কেন? আল্লাহ জানে। এটা তো ঠিক না, আমি তো এই চিন্তাটাই করতেছি। তোর ম্যানেজ করে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই তো পাগলা কুত্তা হয়ে গেছে, এতে কামড় দিছে আমারে। হ্যাঁ, কি কর তুই? হ্যাঁ, এ বাবু, কি কয়? ও মিথ্যা কথা কয়। আরে ভাই, আপনি কি বলেন এগুলা? আপনি যদি থাকতেন তখন বুঝতেন আপনি। হ্যাঁ, ওরে বাবা, আমার ব্যথা শেষ। এ বাবু, কি কয়? ওরে বলে কামড়াইছে? ও মিথ্যা কথা কয়। কারণ শুনেন, তুহিনটা নিজে হাতে আমি মারছি, মাইরা লাশ গ্যাপ করে দিছি। তোর 1.5 লাখ টাকা দিলাম, তুই দিয়ে এখন না মেরতে লাগি কেমন হইব? হ্যাঁ, শোনেন, আপনি ঘাবড়াইয়েন না, আমি নিজে যাইতেছি এখন যাচাই করার জন্য। আমি যাই দেখতেছি আদৌ ঘটনাটা কি। যা দেখ তো, যা কি হয়, কি ঘটনা বুঝলাম না। তুহিন, আমি কিছু বুঝলাম না। তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করছি, এখন পর্যন্ত অ্যান্সার কেন দিচ্ছ না? কি জানতে চেয়েছো বলো? মনে নেই না? না। তোমাকে আমি বলেছি, এই যে গ্রামের সকলে যে বলতেছে তুমি পাগল হয়ে গিয়েছো, যাকে পাচ্ছ তাকেই কামড়াচ্ছ, এর মানেটা কি? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? তুমি এভাবে পাগলামো কেন করতেছো সবার সাথে? আরে না, এসব বানোয়াট নাটক। এই যে দেখো, আমি দিব্যি সুস্থ আছি। কে বলেছে আমি পাগল হয়েছি? এই যে তোমার পছন্দের ড্রেস, লাল কালার, পছন্দের গেঞ্জি পরেছি। আমি যদি পাগল হয়ে যাই তাহলে কি এইভাবে চলাফেরা করি? কে বলেছে তোমাকে এসব আজে বাজে কথা? আচ্ছা, তুমি যদি একদম সুস্থই থাকো, তাহলে যে পাশের গ্রামের জসিম আঙ্কেলকে কেন তুমি কালকে কামড় দিয়েছো? আরে বাবা, এসব আমার বিরুদ্ধে একটা গেম খেলছে। আমি কোনো কাউকে কামড়াইনি, একদম মিথ্যে কথা, একদমই মিথ্যে কথা, বিশ্বাস করো। আর দেখো, কি বাদ দিব? হ্যাঁ, আমি না আসলে ইদানিং তোমার মতি গতি কিচ্ছু বুঝতে পারতেছি না। তোমাকে আমি বলেছি যে তুমি তোমার মার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে, তুমি হঠাৎ করে মানে মাথার মধ্যে কি ভীমরতে চাপলো, সবাইকে তুমি কামড়াচ্ছ। আর এটা আমি একদমই মিথ্যে বলছি না, আমি দেখেছি জসিম চাচাকে, তার হাতের মধ্যে কি একটা অবস্থা হয়ে গিয়েছে, তুমি জাস্ট পাগল হয়ে গেছো এখন। আচ্ছা, এসব বাদ দাও তো। এক কাজ করো, তোমার হাতটা তুমি দাও তো, দাও, হাত দাও, 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 দাও। আমি পাগল হয়ে গেছি না? তুমি তো জানো না আমাকে নিয়ে তোমার বাবা কতটা গেম খেলছে। বিশ্বাস করো, আমি পাগল হইনি। আমি আমি পাগলের অভিনয় করছি, নিজে বাঁচার জন্য, তোমাকে পাওয়ার জন্য।
আমার ভাগ্য বড় আজ। আরে বাবু, তোরই তো খুঁজতাছি। কে ভাই? তোর হাতটা একটু দে। হ্যাঁ, তোর হাতটা একটু দে। কি তোর করবেন হাতে কি ভাই? হইছে দে। আপনি কি করবেন আর ভাই? দে না একটু আরে কি করবেন কথা ভাই? কইস না, এত কথা আরে কইস ভাই, কি না। দে। আই, এই, 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 ওরে বাবা রে। সামসার ঘরের সামসা, তোরে তো পুরোটাই খায়া লাইতাম দুধটা না দিলে। এবার এবার চেয়ারম্যানের পালা। চেয়ারম্যান, তোরে আমি এমন অবস্থা করুম, তোর কোনো জায়গা বাকি রাখুম না। কামড়াইতে 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 শেষ করে আলাম। ভাই জানেন, ও সত্যি সত্যি পাগলা হয়ে গেছে। কেমনি যে হইলে আমার মাথায় খেলে না, আমি নিজে আদর গুণ করছি। কি কইস? ভাই কামু আমারে দিছিল, আমি কোন রকম জানটা নিয়ে বাইক চাইছি, যদি আপনারে পাইয়া যায় পাগলা কুত্তার মতো কামড়াই বাবা। কি কয়? হ্যাঁ ভাই, ফাঁক পাইলে কিন্তু আপনারে পাগলা কুত্তার মতো কামড়াইয়া তছনছ করে হেলাবে। কি কয়? আমি শিওর, যেভাবে আমার কামড় দিছিল, আমি জানটা নিয়ে বাইক চাইছি কোন রকম। শুনেন, একটা বুদ্ধি বাইর করছি আমি, বুঝছেন? বুদ্ধি যদি আপনি একমত থাকেন, আমি নিশ্চিত ও ভালো হয়ে যাবে। বল। ও যত জায়গা জমি বাড়ি ঘর নিছেন সব ফেরত দিয়ে দেবেন। আপনার মেয়েটা আছে না, মেয়েটার লোক খালি বিয়েটা দেন, যদি ও ভালো না হয়ে যায় তখন আপনি আমার কান কেটে দিয়ে। শোন, ও বিয়ে সাথে দিলে, জায়গা সম্পত্তি দিলে আর কামড়বে না তো? অসম্ভব। আমার কামড়বে আমি না, আপনার গ্যারান্টি দিলাম। শিওর? শিওর। আজিজ, হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ঠিক আছে। আমি ঠিক বলছি। এখন বাঁচাবো ভাই একটাই। এবার পাইছি, এবার পাইছি। বাবা বাবা, তুই থামো একটু। কি হয়েছে বাবা তোমার? কিচ্ছু হয় না চেয়ারম্যান সাহেব, আপনার ঘড়িটা তো খুব সুন্দর। এটা বাইরের ঘড়ি না? একটু দেন তো দেখি। খবরদার খবরদার, ও খাকামো দেবে কিন্তু। কি কয় এটা? দেন। তুমি থামো বাবা, আমি থামো। আমার সমস্যাটা কি আমারে বলো। আমার সমস্যা হইল, আপনি আমাগো যত সহায় সম্পত্তি নিছেন, ওই সহায় সম্পত্তি আপনি আমাকে ফেরত দিবেন, আমার ভিটা বাড়ি ফেরত দিবেন, এবং আপনার মেয়ের আমি ভালোবাসি, আমার সাথে বিয়া দিয়া দিবেন। তুহিন, তুমি সম্পত্তি যা আছে সব দিমু, দরকার পড়ে আমার মেয়েরও তোমার লাভিয়ে দিমু। তুমি বাবা এই কামড়াকামড়ি করে না বাবা, আমি কামড়ে খুব ভয় পাই, পাগলরে খুব ভয় পাই বাবা। তুমি কালকে আমার বাসায় আসবা, দলিল পত্র যা আছে তোমার দিয়ে দেবো, আমার মেয়েরও তোমার সাথে বিয়ে দেবো, ঠিক আছে বাবা? আলহামদুলিল্লাহ, আমি এখন থেকে আর পাগল থাকবো না, এখন থেকে আমি ভালো হয়ে যাব। আহা, ভালো থেকে বাবা, ভালো থেকে। জি ইনশাআল্লাহ, দোয়া করবেন। ঠিক আছে, ওকে। আমি ভালো, আমি ভালো, আমি ভালো। দেখছেন ভাই, নিজের অধিকার কিভাবে আদায় করতে হয়, এইভাবেই অধিকার আর আদায় করবেন, বুঝছেন? আপনাকে কেউ দিবে না, অধিকার পাগল সাইজা হোক যেমনি হোক আদায় করে নেবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। আজিজ, হ্যাঁ দলিলটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আনতেছি। যাও। তোমার শরীর কেমন বাবা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ইভা কোথায়? আসি। আচ্ছা। বাবা, ঠান্ডা কিছু খাও? না না না, আমি কিচ্ছু চেয়ারম্যান খাবো সাহেব, না। এই যে দলিল সাহেব। আচ্ছা, শোনো বাবা, জি এই সব কিছু দলিল পত্র তোমার দিলাম, হ্যাঁ? জি ঠিক আছে বাবা? জি। খুশি আছে? জি, আমি অনেক খুশি। ইবা, মা, জি বাবা। ইবা, আসো তো মা। এই বসো, বসো। মা গো, বলো বাবা। মা, তুহিন আসছে, ওর সাথে তোমাকে আমরা বিয়ের সাথে দেওয়ার চিন্তা ভাবনা করছি। কি? এটা কোনোদিনও সম্ভব না বাবা। আমি ওর মতো একটা পাগলকে কোনোদিনও বিয়ে করব না। হ্যাঁ বাবা, তুমি তো সব কিছু জানো। ও পাগল হয়ে গেছে, রাস্তাঘাটে যাকে দেখে তাকেই কামড়ায়। আমাকে বিয়ে করার পরে আমাকে কামড়ে কখনো মেরে ফেলবে না, তার কি গ্যারান্টি আছে? তুমি কি জেনে শুনে একটা পাগলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবে? আরে মা, শোন, ও আসলে পাগল না, ও ভালো ছেলে। ও তোকে পাওয়ার জন্য ও পাগল অভিনয় করছে। বাবা, ওর সাথে থেকে থেকে কি তুমিও পাগল হয়ে গেছো নাকি? তুমি এখন ওর হয়ে সাফাই গাইছো? একটা কথা বলি, ওদের সয় সম্পত্তি যা আছে না, আমি 2 নম্বরে করে দলিল করে নিয়ে নিছি, যার জন্য ও পাগল হয়ে গেছে। তুমি ও বিয়েতে রাজি হয়ে যাও, আর আমি চাই ওকে তুমি বিয়ে করে সংসার করো, ঠিক আছে মা? মা, আমি যেটা করি বাবা মা ভালোর জন্যই করো। বাবা, তুহিন, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে, ঠিক আছে বাবা? ভালো থেকো মা।